টাপুর, ঢুকতে তো তোমাকে হবে। ওই বাড়ির দরজায় তোমাকে বউয়ের সাথে দাঁড়াতে হবে। তখন দেখবো তুমি কি করে অস্বীকার করো। আর আমি জানি টাপুর, তুমি আমাকে না, ভালো তুমি অন্য কাউকে বাসো। আমি খুব ভালো করে জানি। না, আর এই চোর পুলিশের খেলা আমি খেলতে পারবো না। বাড়ি যাও। আজ পাল্টি আমার হাতে নাতে ধরে ফেলেছে জানো। তুমি কেন ভুলে যাচ্ছ আমি কাউকে এটা নিয়ে জবাবদিহি করতে পারবো না। আমি আর পাচ্ছি না। শোনো, আমি কিন্তু তোমার বিবাহিতা স্ত্রী। অগ্নি সাক্ষী করে আমাদের বিয়ে হয়েছে, এটা ভুলে যেও না। আর তুমি তুমি এই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখছো। আর একটা কথা আমি ভালো করে বলে দিচ্ছি তোমার, আমি আগেও বলেছি এখনো বলছি, আমি আর শ্রীজাতের কাছে অভিনয় করতে যেতে পারবো না। আমি কিছুতেই পারবো না। আমি তোকে আবার বলে দিলাম। কোনটা অভিনয়টুকু? শ্রীজাতের কাছে যাওয়াটা নাকি পারিজাতের স্ত্রী হিসেবে এই বাড়িতে থাকাটা? আমি রাখছি। তোমার সঙ্গে শ্রীজাতের সম্পর্ক কিটুকু? কেন তুমি জানো না? ও তো আমার দেওর হয়, ঠাকুরপো। তাহলে কিসের এত গোপনীয়তাটুকু? কেন শ্রীজাতের কাছে যেতে হলে তোমাকে সিঁদুর মুছতে হয়, শাখা নোয়া সমস্ত কিছু খুলে ফেলে কুমারী সাজ ধরতে হয়? হ্যাঁ টুকুর, কেন? সম্পর্কে তো আমিও তোমার বৌদি হই। আশা করি সেই সম্মানটা তুমি আমায় দেবে। বৌদিমণি, বাড়িতে উৎসব, নতুন ছোট বউ আসছে, আর এখনই এত গোপনীয়তা, এত রহস্য। টুপুর আর কেউ জানুক না জানুক আমি জানি, আমার দাদা এই পুরো বাড়িটা বন্ধক রেখেছে একটা মোটা টাকা, মোটা সুদের বিনিময়ে। তুমি গোপনে শ্রীজাতের সঙ্গে দেখা করতে যাচ্ছ, আর আজ তোমার জন্য জীবনে প্রথম আমার দাদা আমাকে থাপ্পড় মেরেছে। এমন তো হবে না টুপুর, আজ তোমার জন্য পুরো পরিবারটা তছনছ হয়ে যাবে। চুপ করো তুমি। আমি বাড়ির পুত্রবধূ। আমি ঘর গড়তে জানি, তছনছ করতে নয়। আর আর বাড়ির বউকে এমন অনেক কাজই করতে হয় যেটাতে তার সায় থাকে না। কিন্তু তুমি এটা বুঝবে না। হ্যালো, হ্যাঁ আমায় বলুন না, আসলে উনি নেই বাড়িতে। কি সুদ জমা দেওয়া হয়নি? বাড়ি দখল রাখবেন আপনারা? দেখুন দেখুন, সামনেই বাড়িতে না বিয়ে আছে একটা, তো তো আপনারা যদি কয়েকটা দিন সময় দেন আমাদের। হ্যালো হ্যালো, অনেক বড় বড় কথা বলছিলেন না টুকুর? বাড়ির বউ, অনেক স্যাক্রিফাইস করতে হয়। আমি নাকি তার কিছুই বুঝবো না। এবার প্রমাণ দাও, এই বিপদ থেকে আমাদের রক্ষা করো টুকুর। পারবে না, কারণ এই বিপদ থেকে একটা লোককে উদ্ধার করতে পারে, তোমার হবু জামাই বাবু। রণজয়, রণজয়, আচ্ছা কি ব্যাপার, কখন থেকে খুঁজছি তোমায়? অফিসে বেরোতে হবে, প্রচুর কাজ আছে আজকে অফিসে আমার। আরে বাবা শোনো শোনো, তো কি হলো? তাড়াতাড়ি হয় না।
তোমার নামে পুজো দিয়েছি, মাথায় আশীর্বাদী ফুলটা তো ছোঁয়াতে দাও। ঠিক আছে, যা করবে তাড়াতাড়ি দাও। দেখি, দাও। একটু নিচু হও না। তুমি উঁচু হও না। মানে নিচু হও। তুমি উঁচু হও। তুমি নিচু হও। আমাকে ফুল দিতে হলে তোমাকে আমার লেভেলে আসতে হবে। কি? হুম। ধরো। কেন? ধরো না। কেন বলবে তো? ধরো। ওকে, ঠিক আছে, ধরলাম। আরে চেয়ার নিয়ে কি করবে? তোমার লেভেলে আসবো। চেয়ারে দাঁড়িয়ে? এবার এসছি তো লেভেলে, দেখি। ভালো করে দাও। হ্যাঁ। দেখি নামবো। কি করছো? কেউ এসে যাবে যে। ছাড়ো, ছাড়ো। আরে কি করছো? ছাড়ো, ছাড়ো। কেউ এসে যাবে যে। কেউ এসে যাবে, প্লিজ ছাড়ো। দেখো, যদি না ছাড়ি? দিদি, তুই? হ্যাঁ, একটু জরুরি দরকারে এলাম। আমি বেরোচ্ছি। শোনো, মায়ের পেটের বোন বলে বেশি খাতির করতে যেও না। চা খাইয়ে বিদায় করো, নইলে তোমার বড় ক্ষতি করে দেবে। আসছি। দিদি দেখ, আমায় তুই ভুল বুঝিস না রে। আজ বড় বিপদে পড়ে তোর কাছে এলাম। সামনে বাড়িতে বিয়ে, অনেক গেস্ট আসছে, কিন্তু বাড়িটাই তো আজ বন্ধক রাখা। বাড়ি যা চড়া সুদে অনেক টাকা নিয়েছে, সেই টাকা যদিও ফেরত না দেয় তাহলে আমাদেরই বাড়িটা ছাড়তে হবে। অথচ আমার শ্বশুর বাড়ির কেউ জানে না এসব কথা। আচ্ছা টুপুর, এসব কথা আমি জেনে কি করব বলতো? তুই রণজয়দাকে একবার যদি বলিস টাকাটা, মানে বেশি না, 1,20,000 টাকা, আমি তোকে কথা দিলাম, আমি দিয়ে দেবো। আমি তোকে সব। আচ্ছা টুপুর, তোর কি চোখে চামড়া নেই? মনে আছে তুই আমাকে বলেছিলিস যে আমি নাকি তোর যা হতে চাই? তুই আমার যা হবি ভেবেছিলি, তাই না? কি শখ ছিল বলতো তোর? কিন্তু তোর সেই শখ আজ আর পূরণ হলো না। বাবাকে চাকরের মতো খাটাচ্ছিস। এই সমস্ত পাপের মাসুল কিন্তু তোকে দিতে হবে টুপুর, মনে রাখিস। পাপ তার বাপকেও ছাড়ে না। বটুকদা, টুপুর বেরিয়ে গেলে দরজাটা বন্ধ করে দিও। দাঁড়া, তুই কিন্তু ভুলে যাচ্ছিস আমি তোর মায়ের পেটের বোন। আর সেই মাকে তুই রাঁধুনি বানিয়ে রান্না করাচ্ছিস। বেরিয়ে যা টুকুর। এক্ষুনি এখান থেকে তুই বেরিয়ে যা। ঠিক আছে, বেরিয়ে আমি যাচ্ছি, কিন্তু তোর জীবন আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেব। আমি যদি সুখী না হই তাহলে আমি তোকেও সুখী হতে দেব না। And it's a challenge.